রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপ্তির প্রায় কোনো সীমারেখাই নেই। তাই আগামী 25শে বৈশাখ উপলক্ষে চলুন রবি ঠাকুরের কিছু জানা কিছু অজানা গল্প নিয়ে কয়েকটা পর্ব থাকুক। আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক রয়েছে, হয়তোবা কয়েকটা পর্বে মোটেও সেটা শেষ করা সম্ভব নয়, কিন্তু তাও কয়েকটা পর্ব আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেই উৎসর্গ করি। আচ্ছা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা বললেই মনে হয়, তাই না, যে তিনি বড্ড বেশি রাশভারী ব্যক্তি ছিলেন। কিন্তু না, একেবারেই তেমনটা নয়, বরং বেশ রসিক ছিলেন। একটা গল্প বলতে ইচ্ছে হচ্ছে। জানা যায় কবির অভ্যেস ছিল তিনি যখনই কোনো উপন্যাস লিখতেন তখন সেটা শান্তিনিকেতনের গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। তার সেই আসরে মাঝে মধ্যেই যোগদান করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একবার আসরের বাইরে থেকে তার জুতো চুরি হয়ে যায়। অগত্যা পরের দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জুতো দুটো কাগজে মুড়ে বগল দাবা করেই আসরে ঢুকলেন। কবি সবটাই বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, শরৎ, তোমার বগলে ওটা কি, পাদুকা পুরাণ? রবি ঠাকুরের মুখে এই কথা শুনে সকলেই স্বাভাবিকভাবেই হাসতে শুরু করলেন। আবার আরেকটা ঘটনা জানা যায়, মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি পড়াতেন। তিনি একবার তার ছাত্র প্রমথনাথ ঋষিকে বললেন, গুরুদেব সুগার অর্থাৎ চিনি নিয়ে একটা গান লিখেছেন যেটা খুবই মিষ্টি হয়েছে। প্রমথনাথ ঋষি বললেন, হ্যাঁ, চিনি নিয়ে গান লিখলে তা তো মিষ্টি হবেই, তা গানটা কি? মরিস সাহেব বললেন, আমি চিনি গো চিনি তোমার এগো বিদেশিনী। এই কথা শুনে প্রমথনাথ ঋষি বললেন, গানটাতে বেশ কয়েক চামচ চিনি মিশিয়েছেন গুরুদেব, তাই এত মিষ্টি। তবে এই গানটি যে সুগার মানে চিনি নিয়েই তৈরি সেটা আপনাকে কে বলল? তিনি বললেন, কেন, গুরুদেব স্বয়ং আমাকে জানিয়েছেন। বুঝুন অবস্থা। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই গানটি ঠিক কাকে ভেবে কবি লিখেছিলেন তা আজও রহস্যে ঘেরা। তবে এই গান লেখার প্রায় 30 বছর পর লাতিন আমেরিকার আর্জেন্টিনায় কবি তার বিদেশিনীকে খুঁজে পেয়েছিলেন। তিনি হলেন ভিক্টোরিয়া ওকাম্পো, যাকে আমরা পরবর্তীকালে চিনি বিজয়া নামে। অন্য এক পর্বে না হয় সেই গল্প শোনানো যাবে, কি করে তার সঙ্গে পরিচয় হলো এবং সত্যি প্রেম নাকি গভীর এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। রবি ঠাকুরের রসিক মেজাজের আরও একখানা গল্প হলো, একবার শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ, এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। এই কথা শুনে নেপালবাবু চিন্তিত হয়ে পরের দিন কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি একটুও ঘুমোতে পারেননি। তারপরেও তাকে বেশ কিছুক্ষণ চিন্তার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে একটি মোটা লাঠি হাতে নিয়ে উপস্থিত হলেন কবি। নেপালবাবুর ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্ত প্রায় অবস্থায়। তিনি ভাবলেন, সত্যিই বুঝি লাঠি তার মাথাতেই পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, এই নিন আপনার দণ্ড, সেদিন এখানে ফেলে গেছিলেন, তা একদম ভুলে গেলেন নিতে। তো এই হলো রসিক রবীন্দ্রনাথ ঠাকুর। এরকমই অনেক গল্প জানা অজানা থাকবে কয়েকটা পর্ব জুড়ে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সঙ্গে থাকবেন আরও বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য। আজকের মতন বিদায়।